মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আজকে সকাল সকাল কিন্তু আজকে আমরা ঘুম থেকে উঠেছি, ডোডোকে পড়তে যাচ্ছি। আজকে হলো বুধবার, কাল রাত্রি প্রায় 4টের সময় ঘুমিয়েছি। তারপর এই যে সকালে এখন 9:30 থেকে ওর পড়া, পড়তে নিয়ে যাচ্ছি। আমি অটোতে ঘুমাবো, আমাকে তুলবে না। অটোতে ঘুমাবো ভালো, আমি তুলে নিয়ে চলে যাবো। আজকে সকাল সকালই বেরোতে হলো ওই জন্য। তাও 9:30টাই বেজে গেল বেরোতে বেরোতে। সে তো হবেই, যাই হোক দিনটা আজকে সকাল অনেক সকালই শুরু হলো। দেখি কিরম যায় আজকে দিনটা। আমার রোজ যাওয়া আসার পথে আমাদের সোসাইটির গেটের পাশেই এই গাছগুলোকে দেখি। গাছ আমার ভীষণ প্রিয়, গাছ দেখলে এইসব মনটা ভালো হয়ে যায়। আর বিশেষ করে ফুল গাছগুলো তো আরও ভালো লাগে আমার। তবে কিছুদিন আগেও গাছগুলো সাজানো ছিল না, কাল দেখলাম সাজানো আছে। আর গতকাল ছিল নবী দিবস, সেই উপলক্ষে আমাদের এলাকাতে একটা তরজা বেরিয়েছিল, বা মিছিল যাই বলুন, বেরিয়েছিল। তো আমাদের অটোটা কিছু দূর গিয়েই আটকে গেল, পুলিশ আর যেতে দিল না, বলল আর যাবে না, কারণ কিছুক্ষণ রাস্তা বন্ধ থাকবে। তো প্রথমে তো ভাবলাম যে ছেলেকে নিয়ে আর পড়তে নিয়ে যেতেই পারবো না, কিন্তু আবার এক্সামও ছিল, ওর কিছু ডাউট ছিল টিচারের কাছে, সেগুলোও ওর জানার ছিল। তো সেইগুলোর জন্য ভাবলাম না, ঠিক আছে কষ্ট করে হলেও যাই দেখি। দিয়ে অনেকটা হাঁটার পরে একটা অটো পেলাম। তো সেটাও মানে খুব ভাগ্য হলো যে পেয়েছিলাম, কারণ এত গরম ছিল, কাল সকালেই এত রোদ ছিল, সেই সময় অতটা রাস্তা হেঁটে যাওয়া খুবই মানে কষ্টের ব্যাপার ছিল। কিন্তু তবুও যাই হোক যাচ্ছিলাম আর অটোটা পেয়ে গেলাম, এটা বিশাল বড় ব্যাপার। পুরো ঘেমে গিয়েছিলাম দুজনে। দিয়ে ওকে অটো থেকে নেমে আবার ম্যামের ডোডো টিউশনে চলে গেল। বাড়ির সামনে অবধি ছেড়ে তো এই দিয়ে যে আমি এখন আমি যাচ্ছি আবার ফেরত বাড়ি। আসলাম। ও আজকে সকাল সকাল পুরো মর্নিং ওয়াক হয়ে গেল রোদের মধ্যে। মাঝখানে রাস্তায় অটো নামিয়ে দিল, কতটা হেঁটে আসতে হলো। তো ভাবলাম আসতেই পারবো না, বলছে এখান থেকে আর অটো যাবে না। নেমে কতটা হাঁটলাম, তারপর আবার অটো পেলাম। আবার যেতে হবে, জানি না অটো পাবো কিনা এখন। ডোডোকে যেই গলিটা দিয়ে পড়তে নিয়ে আসি, সেই গলিটার মধ্যে এত গাছ। আর এটা একটা টগর ফুলের গাছ, বিশাল বড়, মানে পরপর পাশাপাশি দুটো টগর ফুলের গাছ আছে, আর পুরো গাছটা ভর্তি ফুল। আমি চেষ্টা করলাম যে ছবি নেব, কিন্তু ফুলগুলোর ছবি ঠিকমতো ওঠেনি। আর এই রাস্তাটাতে এত গাছ, মানে মনে হয় যে আমি অ্যামাজনের জঙ্গলে যাচ্ছি। মানে যতবার এই রাস্তা দিয়ে যাই মনে হয় যে আমি জঙ্গলের মধ্যে দিয়ে যেন যাচ্ছি। শহরের মাঝখানে এত গাছপালা সচরাচর কোনো গলিতে এখন দেখতে পাওয়া যায় না। বিশেষ করে এই যে এই পাশে যে বাড়িটা আছে, মানে এই ডান দিকে যে বাড়িটা আছে, তাতে এত গাছ, মানে পুরো জঙ্গলে ভরা, বড় বড় মানে পাতাবাহারের গাছগুলোও বিশাল বড় বড়। ভালোও লাগে, আবার রাতের দিকে একটু ভয়ও লাগে, কারণ এরকম একটা রাস্তা দিয়ে রাতের বেলা আসাটা একটু রিস্কি হয়ে যায়। তবে বাজারের দিকে আরেকটা রাস্তা আছে, তো ফেরার সময় আমি যদি যাই ওই দিক দিয়েই আসি। সপ্তাহে দুদিন আমাদের সোসাইটিতে বসে বাজার, সুফল বাজার, সবাই জানেন মনে হয়। তো সুফল বাজারের বাজার বসে দুদিন আমাদের এখানে ভেতরে। তো সেখানে তো নামা হয় না সচরাচর সকালে বলে আসাই হয় না। তো আজকে ভাবলাম যখন নেমেছি আর বাজারটা বসে যে দেখলাম, তো ভাবলাম না তাহলে একটু মিষ্টি কুমড়ো কিনে নিই। আর এই যে এখানে মোটামুটি সব রকম সবজি, ফল, ডিম, মুড়ি এইসব কিছু পাওয়া যায় এখানে। আজকে 10 মিনিটের রাস্তা, আধা ঘন্টার উপরে লেগে গেল, আধা ঘন্টা 40 মিনিট প্রায়। আজকে একটা মুসলিমদের উৎসব আছে, নবী দিবস, মিলাদে নবী। তাই জন্যে পুরো এলাকাটা পুলিশে আটকে রেখেছে, মাঝখানে মাঝখানে অটোকে যেতে দিচ্ছে না, মানে বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, তো মাঝখানেটা এই যে সকাল সকাল লিমকা খেলাম। তারপরে আসার সময় আমাদের এখানে সোসাইটিতে ভেজিটেবলের স্টল বসে সপ্তাহে দুদিন, সেখান থেকে বসেছে। তো সেখান থেকে মিষ্টি কুমড়ো কিনলাম, কারণ মিষ্টি কুমড়ো নেই ঘরে। তো আমরা রাতে মাঝে মাঝে ওই রুটির সাথে আলু মিষ্টি কুমড়ো তরকারি এসব তো খেয়ে থাকি, তো তাই জন্য মিষ্টি কুমড়োটা নেই, তাহলে যে নিয়ে আসি তাহলে একদিন সেটা হয়ে যাবে। মানে সবসময়
খাবারের চিন্তা রেডি রাখতে হয়। সকাল বিকেল রাত কী খাবো এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা। পুরো হাঁপিয়ে গেছি। কালকে বললাম না ভিডিওতে যে আমি একদম হাঁটতে পারি না, সরি, কিন্তু আজকে যে এত হাঁটতে হলো কি বলবো, সকাল সকাল প্রচুর হাঁটতে হলো। আবার আনতেও যেতে হবে, কখন এখন ছাড়বে ম্যাম, তারপরে ফোন করবে, সে মতো আবার আনতে যেতে হবে। আবার 1 ঘন্টা পরে চলে গেলাম ছেলেকে নিতে। এই যে এটা বাজারের দিকে, বাজারে এখানে একটা ফুলের দোকান আছে, ওখানেই গিয়ে দাঁড়িয়েছিলাম। দিয়ে ও আবার এই ফুলের দোকানেই আসে, তো এখানে আমি ওর জন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করি, এত সুন্দর সুন্দর ফুলগুলো ভালো লাগছিলো দেখতে, কালারফুল একদম। আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্যই ওয়েট করছি, আর বারবার দেখছি যে ও আসছে কিনা। আসলে ও একা ওইটুকু রাস্তাটা আসে, ওটা চিন্তাও হয়। যদিও এখন বড় হয়ে গেছে, ও চায় একা একা চলাফেরা করতে, সেটা শেখাও দরকার। কিন্তু আবার এই যে মানে আমাদের সমাজটা এতটা বাজে, তো তাই জন্য কাউকে ভরসা করা যায় না, ভয় লাগে। দিয়ে আবার এই যে বাজারের ভেতরে গেলাম, ডোডোকে বললাম চল ডোডো কটা জিনিস কিনবো, চল একটু বাজারের ভেতরে যাই। দিয়ে ওখানে গিয়ে ওই ডিম কিনলাম, আর কিনলাম বড়ি কিনেছিলাম। আর এই যে অনেক ভালো ভালো ফ্রেশ সবজি ছিল, কিন্তু আমার আর সবজি কিনে বয়ে নিয়ে আসার মতো ইচ্ছা ছিল না, তাই আর কিছু কিনিনি। যাচ্ছি ডোডোকে নিয়ে এই বাড়ি ফিরলাম। শরীর আর দিচ্ছে না, 12টা বেজে গেছে, এখনও চাও খাইনি। এখন চা বানাবো। আসলে টিটো ঘুম থেকে ওঠেনি, ডোডো তো সকালে উঠেই পড়তে চলে গেলে, একা ছিলাম তো আর চা খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম ওকে নিয়ে আসি তারপরেই চা খাবো। তো এখনও চা খাইনি, এবার চা খাবো। এদিকে অংশুমান মেসেজ করেছে, ও আজকে ফিরছে আবার, তো রান্নাবান্নাটাও বসাতে হবে তাড়াহুড়ো করে। দিচ্ছে না, আমার টায়ার্ড হয়ে গেছি আমি। গেলাম আসলাম, আবার গেলাম আবার আসলাম, আমি এত পারি না হাঁটাচলা করতে। পুরো হাঁপিয়ে গেছি। ওয়েদারটা আবার মেঘলা করেছে, প্রচুর রোদ ছিল সকালে, দিয়ে আবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জানলাটা খুলে দাঁড়িয়ে আছি। দাঁড়ান দেখাই, দেখুন কচু গাছ, এটার মধ্যে কচু হয়েছে, এই দেখুন এই গাছটা, এই যে কচু হয়েছে, শুকিয়ে গেছে, এটা বের করতে হবে কচুটা। দেখুন পুরো মেঘলা করেছে আবার আকাশটা। সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা, ঠান্ডা একদম। ভাবছি 2 মিনিট বসি, তারপরে চাটা বসাই, দিয়ে চা খাই। আর কালকে রাতে লুচি আছে, আলুর দমও আছে, তো ওই লুচি ডোরি যদি আলুর দম দিয়ে খাবে, আমি লুচি দিয়েই চা খাবো। লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে, খাই। তারপরে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করি। ফ্যানটা চালিয়ে রেখেছি, অনেক খাওয়া দিচ্ছি। বাইরে অনেক আলো তো, পেছনটা একদম হোয়াইট হয়ে যায়। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। পরশুদিন তড়কা এনেছিলাম, সেই তড়কাটাও ছিল ফ্রিজে, আর কালকের আলুর দমও ছিল। তো এই তো আমি তাই তড়কা আর এই 2 পিস লুচি এটাই নিলাম, খেয়ে নিই। আর ওদেরকে দিলাম লুচি আর আলুর দম, আর সাথে চা। আগে এটা খেয়ে নিই, তারপরে চাটা খাবো। এই তো ব্রেকফাস্টটা করিনি, ব্রেকফাস্ট বলতে ওই তো দেরি, তো 12টা তো বেজেই গেছে, দেরি হয়ে গেছে। সো এটাকে খেয়ে নিই, তারপরে রান্নায় যাব। এখানে এই যে চিংড়ি মাছ বের করেছি, চিংড়ি মাছের দেখি সর্ষের পোস্ত দিয়ে একটু ভাপা টাইপের করব। আর এখানে এই যে বাঁধাকপি আনা ছিল, অনেক দিন হয়ে গেল, তো সেই বাঁধাকপিটা কেটে একটু ভাপাতে দিলাম। মাছের মাথা ভাজা আছে, সেটা দিয়ে বাঁধাকপিটা করব, মাছের মাথা দিয়ে। আর এখানে এই যে ভাতও বসিয়ে দিয়েছি। তো এই রান্নার প্রিপারেশন শুরু করলাম।
আর আজকে যখন ডোডোকে আনতে গেলাম তখন তো বাজারে গিয়েছিলাম, মানে বাজারের মধ্যে দিয়ে যেতে হয়, তো ওখানে এই যে বড়ি কিনলাম একটা দোকান থেকে। আর বহুদিন হাঁসের ডিম খাই, মানে আমরা আগে আমাদের এখানকার বাজারে, নারায়ণপুর বাজারে একটা মাসির থেকে প্রতি রবিবার হাঁসের ডিম কিনতাম, কিন্তু যবে থেকে ব্যবসাতে ইনভলভ হয়েছিলাম তখন থেকে বাজার যাওয়া প্রায় এক প্রকার বন্ধই হয়ে গেছিলো রোববার করে। সো এইসব করতে গিয়ে অনেক দিন হাঁসের ডিম খাই না। সো এই যে আজকে ঠিক করেই রেখেছিলাম যে আজকে যখন সকালবেলা বাজারের দিকে যাব তাহলে ওখানে হাঁসের ডিম নিয়ে আসবো। তো বাজার থেকে হাঁসের ডিমও নিয়ে এসেছি। হাঁসের ডিম আমার ভীষণ প্রিয়, মানে ডিমই আমার প্রিয় ভীষণ। আর তারপর সেটা যদি হয় হাঁসের ডিম তাহলে তো কথাই নেই। তো এই তো রান্নাবান্না শুরু করলাম, হয়ে যাবে আশা করি। অংশুমান আসার আগে না হলেও সময় আস্তে আস্তে হয়ে যাবে। আর ডোডোকেও এই যে আপাতত পড়তে বসলো ডোডো। এই যে কি পড়ছিস ডোডো? 1 2 3 4 5 6 কি 7 পড়ছিস? 8 9 10 10টা চ্যাপ্টার আছে। কি পড়ছিস বল? ইংলিশ ওয়ান। ইংলিশ ওয়ান পড়ছে মোটামুটি। ইংলিশ গ্রামার, সবার ইংলিশ ওয়ান হয়। ইংলিশ গ্রামার। সো মোটামুটি তো প্রিপারেশন অন্যগুলো হয়ে গেছে এই কদিনের চেষ্টায়। আরও একবার দুবার করে পড়লে সব চ্যাপ্টার আশা করি ভালো হয়ে যাবে। তো ইংলিশ ওয়ানটা বললাম পড়তে। তো যাই হোক, কথা শুনছে ছেলেটা আমার, একটু ঝামেলা করছে ঠিকই। আমি আজকে চিংড়ি মাছটাকে খুব মানে সিম্পলভাবেই করব, মানে ভাবছি মাইক্রোওয়েভে বানাবো। তো এখানে আমি সর্ষে পোস্ত বাটা নিয়ে নিয়েছি। এটা আপনার এই সানরাইজের যে সর্ষে পোস্ত বাটা সেটা নিয়েছি। নিয়ে এটাকে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটাকে এই যে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর আমার কাছে না এখানে নারকেলের গুঁড়ো আছে, এটা কোকোনাট পাউডার, এই যে। তো এটা আছে, এটাকেও আমি ওই গুঁড়োটার মধ্যে দেবো, মানে ওই যে সর্ষে পোস্ত বাটাটা আছে ওটার মধ্যে একটু নারকেল গুঁড়োটা দেবো, একটু দুধ দেবো, দেখি কি হয়। একটু ওইভাবেই পাতুরি টাইপের মাইক্রোওয়েভে বানানোর ইচ্ছে আছে। এটা হলো আমার ছোট্ট লোহার কড়াই। তো এটার মধ্যে না একটু এই মাছের মাথাগুলো ভাজাই ছিল, এই যে, কিন্তু একটু মনে হয় হালকা করে ভাজা আছে, দেখি আরেকবার একটু ভেজে নেব। এই ছোটো দিচ্ছি, বাঁধাকপিও খুব অল্পই আছে, একটু হালকা করে একটু ভেজে নেব। এখানে একটু ছোলা ভিজিয়ে দিলাম, তো মিষ্টি কুমড়ো এনেছি, রাতে ছোলা দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রুটির সঙ্গে তরকারি বানাবো। এই যে বাঁধাকপিটা এখানে ভাজছি, মশলা দিয়েছি হালকা। কি বলবো আর, মানে দুঃখের কথা, রান্না করতে করতে দেখি হলুদ শেষ হয়ে গেছে। শুধু হলুদ করে আনাবো সেটাই ভাবছি। বাঁধাকপিটা আমাকে মনে হচ্ছে হলুদ ছাড়াই করতে হবে। তো এই যে এখানে আমার এটা কমপ্লিট। আমি টোটাল 8 মিনিট মতো দিয়েছিলাম, প্রথমে 5 মিনিট দিয়েছি, পরে আরও 3 মিনিট দিয়েছি, টোটাল 8 মিনিট। গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে, যেটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না। তো এই যে এখানে কিন্তু সহজেই একটা চিংড়ি পাতুরি মতো হয়ে গেল। কপিটা মোটামুটি হয়েই গেছে, ঘি সব দেওয়া হয়ে গেছে। এই যে মাছের মাথাও দিয়ে দিয়েছি, কিন্তু ওটাই সমস্যা, হলুদ ছিল না, তাই দেখতে একটু সাদা সাদা এরম টাইপের হয়েছে। শুধু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তো আমার রান্না তো হয়েই গেল। তো আজকের মতো আমার রান্না কমপ্লিট। এখন এটা বন্ধ করে দেবো, তাহলেই হবে। ভাতেরও এখানে এই যে
মার গালতে দেওয়া হয়ে গেছে, এবার স্নান করতে যাব, ব্যাস হয়ে যাবে। আপাতত দিনের মতন শেষ, রাতের জন্য প্ল্যান মানে ফিক্স করে রেখেছি সর্টেড। মিষ্টি কুমড়োর তরকারি করব আর রুটি। গরম লাগছে, এবার স্নান করলেই হয়ে যাবে। বেশ কয়েকদিন পর আমরা আবার 4 জন একসাথে বাড়িতে। তো আমরা 4 জন এখানে এই যে খেতে বসেছি লাঞ্চে। তো ভালোই লাগছিল 4 জন একসাথে খেতে। তারপরে এই যে একবারে রাতে চলে এসেছি। রাতে বানিয়েছিলাম ওই মিষ্টি কুমড়ো ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি। এখানে যে রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রাতের খাবার বানালাম, রুটি আর একটা তরকারি। ওই সকালেই তো বলেছিলাম মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে বানাবো, তো সেটাই বানিয়েছি। তো এই আজকের দিনটা এখানেই শেষ হলো। আর এই যে সবাই এখন খাচ্ছে, খেতে বসেছি সবাই একসাথেই। ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি, আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কাল রাতে তো একদমই ঘুম হয়নি, কারণ তো যথারীতি রাতে ঘুম হয় না, অনেক রাতে ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে তো সকাল সকালে উঠে গেছি, ওই 3-4 ঘন্টা মতো ঘুমিয়েছি। এত ঘুম পাচ্ছিল যে দুপুরে খেয়ে দিয়ে একটা লম্বা মোটামুটি ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে ভিডিও এডিট করা হয়নি, মানে এডিট করা হয়েছিল গতকালের ভিডিওটা, ওটার ভয়েস ওভার দিয়ে আপলোড করা কিছুই হয়নি। এসব করে টোরে দিয়ে এলাম, না ভিডিওটা তো শেষই করি, আজকে ভিডিওটা তো শেষ করতে হবে। তো ব্যাস এই, তাই জন্য এখন রাতের বেলায় ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে সবার সাথে, টাটা।